কে গরু চোর হলো তাহলে? হ্যাঁ, কে গরু চোর হলো? ই তো মানুষ চোর হয়ে গেল। হ্যাঁ, ই তো মানুষ চোর হয়ে গেল। বুঝবেন না? হ্যাঁ, মানুষ চোরের টাকার অভাব পড়ে গেছিল। যে ভোট দাও গো, সব জিনিসটা কিডনি গুলোকে নিয়ে নিয়ে বিক্রি করবো এবারে। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তিতেও টাকা না পেয়ে গোঘাট 1 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপির মহিলা মোর্চার 2 নেত্রী সহ শতাধিক উপভোক্তা। আজকে বিডিও অফিসে আসার জন্য এই যে আমাদের প্রত্যেকটা সাধারণ মেয়েরা যারা অন্নপূর্ণা বাজানোর যোজনার জন্য এসেছে, তারা যেন প্রত্যেকটা সুযোগ সুবিধা পায়, যেন বঞ্চিত না হয়। কেন এদিকে রিজেক্ট করা হলো, তার জন্য আমাদের এখানকে আসা। অন্নপূর্ণা যোজনার জন্য তাদেরকে 3000 টাকা করে পাওয়ার জন্য, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আজকে সরকার যেটা নির্ধারণ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্ধারণ করেছে, তার জন্য এখানকে আসার জন্য। তো এর জন্য আমরা এখানকে আসি। হ্যাঁ, এর জন্য আমাদের প্রত্যেকটা মেয়েরা যেন এই প্রাপ্য, ন্যায্য প্রাপ্যটা যেটা অধিকার, সেটা যেন পাই। বলছি, আপনিও তো বর্তমান সরকারের কোন একজন প্রতিনিধি, মহিলা মোর্চার প্রতিনিধি। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার সরকার কেন টাকা দিচ্ছে না, কি বলবেন? সরকারকে অনুরোধ করবো যে কেন এটা রিজেক্ট করেছে। আমি বলবো ভিডিও যেটা আজকে আমাদের ফর্ম যেটা পড়েছিল, যেটা আমাদের ভিডিও যেটা জমা পড়েছিল ফর্মটা, সেটা কেন ভিডিও আমাদের রিজেক্ট করা, অনলাইন স্ক্যাবিং করতে বললো। একটা প্রকল্প যদি এত কিছু সমস্যা হয়, 1000টা প্রকল্প আছে, এখন 51টা যোজনা আছে, সে 51টা যোজনা ভিডিও কেমন করে কাজ করবে? সরকারের ফল সরকারকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই জানানোর জন্য নির্দেশ করা হচ্ছে, যেন সবারই জন্য সুযোগ সুবিধাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন এটা করার নির্ধারণ করে, যেন সবাই একটা অন্নপূর্ণা যোজনাটা যেন সবাই পায়। সরকারের পোর্টাল বন্ধ হলো কি 2টো করে ইনস্টলমেন্ট দেওয়ার পর? এটা কি করে সম্ভব? সেটা তাহলে গরিব মানুষরা কেন পাচ্ছে না? যারা ভিডিওর সঙ্গে যুক্ত তারা কি করে পাচ্ছে? যারা ভিডিও অফিসের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ভিডিও যারা হচ্ছে সরকারের কাজ করছে, যারা সরকারের আজকে সরকারের মধ্যে যারা কাজ করছে, যারা আইসিডিএস এর যারা হচ্ছে ইয়ে করছে, তারা যেন সবাই পাচ্ছে। তো ওরা কেন পাবে, আমরা সেটাই চাইছি। আমার নাম পায়েল অধিকারী। হ্যাঁ, আমার মহিলা মোর্চাতে দায়িত্বতে আছি। বাড়ি লোবাসন। বিডিও অফিসে আগমন হয়েছি আমরা। অন্নপূর্ণা ভান্ডারের একজন মানে কি বলবো, আমরা মহিলাদের সকলকে দিবে বলেছিল, তো অনেকেই পান না, অনেকেই পেয়েছেন, তো আমিও পাই না অবশ্য। আমি সবারই হয়ে এসেছি, আমি নিজের হয়ে আছি না। তো সেই জন্য আজকে বিডিও অফিসে এসেছি, আমাদের কৈফিয়ত চাইছি। আমরা কেন ঢুকছেন, আমাদেরকে রিজেক্ট করেছে, কাল রাত্রে রিজেক্ট করা হয়েছে, সেটার জন্য আমরা কৈফিয়ত চাইছি। মানে কেন করেছে আমাদের কার মানে কিছু তো একটা প্রবলেম দেখাতে হবে, যে এই জন্য রিজেক্ট করেছে, তার জন্য আমরা আজকে এসেছি। আমরা যে বিডিও অফিসে গোঘাট 1 নম্বর ব্লকে এসেছি। হ্যাঁ, হলো বিডিও স্যারের সাথে কথা হয়েছে, উনি আমাদের আধার কার্ড আর ফোন নাম্বার এন্ট্রি করেছেন, দেখা যাক কি হয়। আপনারা শাসক সরকারের থেকে, ক্ষমতায় থেকে আপনাদেরকে বিডিও অফিসে আসতে হচ্ছে, এটা কি শুনুন, আমাদের তো আসতে হবে, কারণ আমরা তো সাধারণ মানুষের পাশে থাকবো বলে এসেছি না এই জায়গাটায়। তো ওখানে আমি দেখলাম, তো কালকে আমার এখানে রাস্তার ধারে একটা দোকান আছে, আমি দেখলাম যতগুলো গরিব মানুষ যাচ্ছে, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, কি গো তুমি পেলে অন্নপূর্ণা ভান্ডার, তুমি পেলে? বললো না দিদি ভাই পাইনি। তো আমি দেখলাম গরিব মানুষরা মানে কি বলবো, 20টা গেল, তো 18টা বললো না, 2টো হয়তো হ্যাঁ বললো। তো সেখান থেকে আমারও তো একটা ইয়ে জাগতে পারে, যে শাসক দলে এসেছি যখন, এরকম হলে তো ঠিক না, এটা তো একদমই ঠিক না। অথচ আবার খবর পাচ্ছি যারা মানে বিডিওর সাথে মানে বিডিও অফিসের সাথে মানে যে কোনো মানে সংস্থার সাথে যুক্ত, তাদের বাড়ির মানে ফ্যামিলি সব পেয়েছে, তো এটা তো ঠিক না, একদমই ঠিক নয়। বলছি, এর থেকে তাহলে লক্ষ্মী ভান্ডার প্রতি মাসে পাচ্ছিলেন, সেখানে অন্নপূর্ণা পাচ্ছেন না। কোনো কিছু একটা প্রবলেম উপরে হচ্ছে তো বটে, কিছু একটা তো হচ্ছে। লক্ষ্মী ভান্ডার যারা পেয়েছে তারা তো ছেলেটা পুরুষ মানুষ, কিছু একটা ব্যাপার তো হচ্ছে কিছু, সেটা দেখা তদন্ত করার জন্যই তো বিডিও সাহেবের কাছে আমাদের আসা। দেখুন বিডিও সাহেব আমাদের দেখুন, বিডিও সাহেব তো বলেন আমি দেখছি, আমরা 8 দিন সময় দিয়েছেন, দেখা যাক উনি কি দেখে কি বলেন। আমাদের নাম্বার আর আধার কার্ড নিয়েছেন, তো দেখা যাক কি বলেন। আমার নাম রুমা মুখার্জি, আমি মহিলা মোর্চা নেত্রী, বিজেপি। আমরা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলাম, তারপরে বললেন যে অনলাইন করতে হবে, অনলাইনও করেছি, 100 টাকা খরচা করে অনলাইনও করা হয়েছে। তা সত্ত্বেও আমাদের কিন্তু টাকা ঢোকেনি। আর যাদের এমন আছে, 3 তলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, ব্যবসাদার বড় বড়, তাদের বইয়েদের টাকা ঢুকে গেল, আমাদের এখনো আমরা পাইনি।
আজকে বললেন তার সাথে কথা বলবেন। আজকে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের আধার নাম্বার আর ফোন নাম্বার গুলো লিখে নিয়েছেন এন্ট্রি করে। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে একটু ওয়েট করুন, আমরা পেয়ে যাবো। এবার আমরা মঙ্গলবার অবধি সময় দিচ্ছি, সামনের সপ্তাহ মঙ্গলবার অবধি টাইম দেওয়া হয়েছে। আমরা তার মধ্যে আবার এসে ইনকোয়ারি করবো যে আমরা পেলে ঠিক আছে, না পেলে আমরা আবার আসবো। আপনার নাম? আমার নাম রীনা কর্মকার, নবাসন। সমস্যা বলতে অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছি না, বাড়ির মেয়েরা সব খোঁজ খবর করছে, এ টাকা পেয়েছে ও টাকা পায়নি, এরকম চলছে। দিনের পর দিন অপেক্ষা করছে, অনলাইন যাচ্ছে, ডিবি লিঙ্ক করাচ্ছে, বলছে তোমার ডিবি লিঙ্ক অ্যাকসেপ্ট আছে। কি করবো দেখো, ভিডিওতে যাও, এই ব্যাপার, এই কারণে এরকম করে আসছি। এ বলছে এখন পর্যাপ্ত পরিমাণে এখন লিঙ্ক আই সার্ভার ডাউন, হ্যাঁ তেন বলছে, এরকম মধ্যে দিয়ে রয়েছি। আজকে আপনারা বিডিও অফিসে এলেন কেন? আজকে এসেছি যে আমরা জানতে এসেছি দ্বিতীয় দফায় যে টাকাটা আসার কথা আছে, এই 3-4 করে হয়ে যাচ্ছে, কবে ঢুকবে, ওখানে সব রিজেক্ট করে দিচ্ছে, এরকম সব ব্যাপার চলছে। ওইটা কি বাতিল তো হয়ে গেছে, তাহলে আমরা নতুন করে অনলাইন করতে পারছি না, তাহলে কিভাবে কি করবো সেই জন্যই জানতে এসেছি। তার সাথে কথা বলবেন। ওই ভিডিও স্যার কি বললেন? ও বললো যে আমরা দেখছি পোর্টাল একটা বন্ধ আছে, নতুন করে না উপর থেকে এলে আমরা তো পোর্টাল বলতে পারছি নি, তবে লিস্টগুলো নামগুলো লিখে দিয়ে যাও, আমরা দেখবো, ওইগুলো আবার নতুন করে তদন্ত করছি, করে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। এখন একটু ধৈর্য ধরতে হবে, এটাই বলতে চাইছি। আপনার নাম? আমার নাম ত্রিশঙ্কর চক্রবর্তী, কোথা থেকে? আমার শুনতে পারি। কেন আজকে বিডিও অফিসে এলেন? ওই লক্ষ্মী অন্নপূর্ণার ভান্ডার নাকি সেটা না পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ইয়ে করেছিলাম ইয়েতে অনলাইনে, কার জন্য করেছেন? ওটা আমার স্ত্রীর নামে, সেটা রিজেক্টেড দেখাচ্ছে। কি কারণে হলো, আমরা বিডিও অফিস বিডিও সাহেবের কাছে এলাম, এসে সব বক্তব্য জানালাম। উনি নাম্বার, ফোন নাম্বার আর আধার নাম্বার নিলেন, দেখছি কতটা আশ্বস্ত করা যায়। কি মনে হচ্ছে টাকা পাবেন? টাকা পাওয়ার আশা ভরসা এখন কি করে কি বলবো বলুন দেখিনি। ওই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, সেখান থেকে অন্নপূর্ণা ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো ভালো ছিল, মনে হচ্ছে অল্প দিচ্ছিল, তবু মানুষ সব স্তরের মানুষরা পাচ্ছিল। এতে তো 3000 বাড়ি দিয়ে মনে হচ্ছে আরো সমস্যাটা বেশি এসে গেল। বিডিও সাহেব বলছে আমার তো কোনো উপর থেকে নির্দেশ আসে না, যেগুলো রিজেক্টেড হয়েছে ওটা রিজেক্টেড কোনো অপশন এলে আমি পরে ভাববো বা জানাবো। আর এখন আপাতত ফোন নাম্বার আর আধার নাম্বার দিয়ে যান, ওটা আমি দেখছি কিভাবে কি করা যায়, করে জানিয়ে দেবো ফোন করে। আমার নাম রাজেন্দ্রনাথ চৌধুরী, কাটালি থেকে, কাটালি বটতলা থেকে।